দেখেন, সময়ের প্রেক্ষিতে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন আঙ্গিক পরিবর্তন হয়। তৃতীয় মাত্রা আমি দেখেছি যে গেল সরকারে, অন্তর্বর্তীকালীন সরকারে খুব কম লোকই এখানে এসেছেন যারা দেশ ও জাতির কথা বলবে, পথ দেখাবে। এই ভিন্ন প্রেক্ষাপটে তৃতীয় মাত্রার টিকে থাকাতেই আমার কাছে মনে হয়েছিল কঠিন ব্যাপার। কারণ তৃতীয় মাত্রা সত্য কথা বলে, সত্য সবসময় তিক্ত এবং প্রতিশোধ স্পৃহাকে যারা মানুষ নয় তাদের উদ্দীপ্ত করে। তৃতীয় মাত্রার কোনো চটকদারি কথা নেই। এখানে আছে মননশীলতা, সাংস্কৃতিক চিন্তা এবং নতুন নতুন উদ্ভাবনী বিষয় এখানে আলোচনা হয়। তৃতীয় মাত্রার জিলু ভাই বলেছেন ত্রুটি কী? ত্রুটি একটাই, সেটা হলো এখন তৃতীয় মাত্রায় থেকে বহু প্রোগ্রাম আসে, টক শো জাতীয়, টু দ্য পয়েন্ট, মত সহমত, ভিন্ন মত সহমত, আরও কী কী প্রোগ্রাম আসে। তৃতীয় মাত্রার মতো অনুষ্ঠানে কীভাবে আর্থিকভাবে শক্তিশালী হবে, অর্থাৎ বিজ্ঞাপন পাবে, তার কোনো সুযোগ আমি দেখি না। এই জায়গাতে বোধহয় তৃতীয় মাত্রার মেরুদণ্ড শক্ত হয়ে দাঁড়ানোর ক্ষেত্রে একটা অসুবিধা আছে। আমি জানি না কথাটা সত্য কিনা, তবে আমি মনে করি যে এই ধরনের প্রোগ্রাম স্পন্সর করার লোক, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান খুব কমে আছে। যার কারণে যে জিল্লুর রহমানকে আমি দেখেছি কামারখন্দে, যে জিল্লুর রহমানকে আমি দেখেছি বরিশালে, যে জিল্লুর রহমানকে দেখেছি ময়মনসিংহে, যে জিল্লুর রহমানকে দেখেছি বাইরে, সেখানে লাইভ ব্রডকাস্ট করে মানুষের মুখোমুখি হয়ে মানুষের সাথে কথা বলে মাঠে দাঁড়িয়ে তাদের মতামত, অভিমত সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার যে সুবিধাটা ছিল, এখন সেটা আছে বলে আমার মনে হয় না। আছে বলে না। এইটা তৃতীয় মাত্রার একটা কাঠামোগত দুর্বলতা হতে পারে, আর্থিক সংশ্লেষের দুর্বলতা হতে পারে, কিংবা ব্যবস্থাপনার দুর্বলতা হতে পারে। আমি জানি না কোনটা। তাই যদি হয় তাহলে চ্যানেল আই যারা সামগ্রিকভাবে দেখেন তাদের কাছে আমার আবেদন থাকবে, তৃতীয় মাত্রা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্যা এবং সংকট, মব সংকট, তারপরে হলো মাদক, সন্ত্রাস এবং মধ্যস্বত্বভোগীদের যে উত্থান নূতনভাবে আবার হয়েছে, এগুলোর বিষয়ে তৃতীয় মাত্রা কতখানি কী করতে পারবে আমি জানি না। তবে মানুষ শুনতে চায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হচ্ছে। আমার এলাকায় পেঁয়াজের দাম এখন 1100 টাকা, আর ঢাকা এসে কত হয় আমি জানি না, কারণ আমার পেঁয়াজ দেশে আসে। তেমনি করে পটল, আলুর সব কিছু আমার এলাকা হয়। ওই জায়গা থেকে যে দাম আসে, ঢাকা আসতে আসতে তার 2 গুণ দাম কেন হয়? রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যারা আছে তাদেরকে এটা পরিপূর্ণভাবে এটা অ্যাড্রেস করতে হবে। এটা অ্যাড্রেস যদি না করা হয় তাহলে বর্তমান যে সরকার আছে তারুণ্যের একটা প্রতিমূর্তি আমরা দেখি, যে তারুণ্য দেশ এবং বিদেশে আলো ছড়াবে, বাঙালি জাতির উন্নত শিরে দাঁড়াবে,
মানব সম্পদ আরও দক্ষ হবে এবং মানুষকে সম্পদে রূপান্তরিত করে জাতিকে অগ্রসর করে নেবে। সেই ক্ষেত্রে তৃতীয় মাত্রার পরিধি, বিস্তৃতি, তাদের আগ্রহ এবং তার সাথে সাথে তাদের জনবল, কর্মদক্ষতা সব কিছু অগ্রসর হওয়া দরকার। এইটা ঘাটতি আছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় অনুষ্ঠানগুলো দেখে যে মনে হয় এটা পরিপূর্ণতা লাভ করতে পারে নাই এই কারণে।